22শে অক্টোবর একটি মহামূল্য দিন। 21শে অক্টোবরের মতোই 22শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু জনগণমন অধিনায়ক জয় হে তার উদ্দেশ্যেই লিখেছিলেন। এই কথা একমাত্র স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্রর সম্বন্ধেই বলা যায়। গুরুদেব তাই বলেছিলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। ঝান্সি রানী বাহিনী গঠন করেছিলেন। তখনকার দিনে মেয়েদের কিন্তু এত স্বাধীনতা ছিল না এবং ভীষণ নিয়মের ঘেরাটোপে থাকতে হতো। তা সত্ত্বেও মেয়েরা সেই বেড়াজাল ছিঁড়ে শত শত মেয়ে যোগ দিয়েছিলেন রানী ঝান্সি রেজিমেন্টে এবং তারা নেতাজির কাছে একটি এক্সট্রা গুলি চেয়েছিলেন বন্দুকের। নেতাজি জিজ্ঞেস করছিলেন কেন? তখন ওরা বলেছিলেন, ওদের হয়ে জানকী থিবার্স বলেছিলেন, তিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, বলেছিলেন যে যখন বিদেশি শত্রুর হাতে পড়ে ইজ্জত রক্ষার প্রশ্ন দাঁড়াবে তখন যেন সেই গুলিটা নিজেদের জন্য ব্যবহার করতে পারি। এটা শুনে নেতাজি এত মুভড হয়েছিলেন, তিনি জানকী থিবার্সের মাথায় হাত থেকে আশীর্বাদ করেছিলেন। তিনি অত্যন্ত শ্রদ্ধা সম্মান করতেন নারীদের। যে কোনো মহাপুরুষই জীবনে সাকসেসফুল যারা, তারা সৎভাবে তারা নারীদের শ্রদ্ধা সম্মান করেন, কারণ এটা তো অস্বীকার করার উপায় নেই। যত বড় মহাপুরুষই হন না কেন, তার জন্ম নেওয়ার জন্য মাতৃজঠরের দরকার হয়, সেটা ছেলেদের পক্ষে সম্ভব হয় না। সেই অপশান এবং সেই মহিমা, সেই গর্ব একমাত্র নারীদেরই দিয়েছেন ভগবান, মা ঈশ্বরী যা বলেন। যত বড় মহাপুরুষ বা বৈয়সী নারী হোক না কেন, মাতৃগর্ভের প্রয়োজন হয়। পিতৃগর্ভ যেমন দরকার, মাতৃগর্ভটা ততটাই দরকার এবং বেশি দরকার। একদিন যদি পৃথিবী পুরুষ শূন্য হয়ে যায়, তাহলেও আজকাল যে সিমেন্স সংরক্ষণ করা হয় সেটা দিয়ে কিছু সৃষ্টি হতে পারে, কিন্তু একদিন যদি পৃথিবী নারী শূন্য হয়ে যায়, মাতৃজঠরই না থাকে, তাহলে আকাশে বা মাটিতে পুঁতে সে বীজ কোনো লাভ হবে না। এই আসল সত্য, চরম সত্যটা কতিপয় বদমাইশ জ্ঞানী লোক জানেন বলেই তাদের আমি বদমাইশই বলবো। নারীদের নিশ্চিহ্ন করার একটা নিধনযজ্ঞে মেতে উঠেছেন এবং অদ্ভুতভাবে সেখানে নারীরাই অনেকাংশে যুক্ত। মেয়েরা মেয়েদের শত্রু, এই কথাটা ভীষণভাবে সত্য। কৌটিল্য নাকি বলেছিলেন, স্ত্রী আস্য চরিত্রম পুরুষস্য ভাগ্যম দেবা না জানন্তি কুত মনুষ্য। আমি বলি, স্ত্রী আস্য ভাগ্যম পুরুষাস্য চরিত্রম দেবা না জানন্তি কুত মনুষ্য। এটা আমি বলি। উনি পুরুষ বলেই হয়তো এই কথাটা বলেছিলেন, পুরুষদের সাপোর্টে। চিরকালই তাই হয়ে থাকে। যারা কট্টর পুরুষ হন তারা পুরুষদের সাপোর্ট বেশি করেন, নারীদের একটু অবদমিত করার চেষ্টা করেন। সে যত বড় জ্ঞানী লোকই হোক আর যত বড় সাধু পুরুষই হোক, একটু ডমিনেট করার টেন্ডেন্সি থাকে ওদের মধ্যে, বিকজ দে নো দ্যাট দে আর উইক। কতিপয় মেয়েকে বলতে শুনেছি, আসলে কোনো পুরুষ তো মাথার উপর নেই। আরে দূর বাবা, পুরুষ তো আমাদের জঠরে জন্ম নেয়, তাদের মাথার উপর থাকার দরকারটা কি? হ্যাঁ, যে তোমার গুরুজন, পিতা, দাদা, স্বামী, তাদের কথা নিশ্চয়ই শুনবে, যদি তারা শোনার মতো কথা বলে। অবশ্য তারা বদবুদ্ধি দিলে তো শোনার কিছু নেই। তারা সুবুদ্ধি দেয়, সু উপদেশ দেয়, নিশ্চয়ই শুনবে, সে রেসপেক্ট নিশ্চয়ই করবে, ডিউ রেসপেক্ট নিশ্চয়ই দেবে। তারপরে তারা সবসময় মাথার উপর নৃত্য করবে, এটা তো ঠিক না। না, এখান থেকেই একটা হীনমন্যতার জন্ম নেয় মেয়েদের মনে, এবং তারা ভাবে তারা সবসময় শাসিত হতে এসছে। একজন অত্যন্ত বিদুষী স্কুল টিচার আমার বন্ধু ছিলেন, আমার ছেলেকে খুব ভালোবাসতেন, একদম মায়ের মতো। তিনি একদিন বলছেন যে একটি খুব নামি সঙ্গীত একাডেমি, সেখানে দুজনেই খুব নামি সঙ্গীত শিল্পী, বিশ্বজোড়া খ্যাতি।
একজন সেই পুরুষ তিনি বাইরে গেছেন দেশে, ভদ্রমহিলা চালাচ্ছেন, উনি বলছেন আসলে কোনো পুরুষ নেই তো গার্জিয়ান, সেই জন্য আমার এত বিরক্ত লেগেছে যে আমার চাহনি দেখেই উনি বুঝতে পারছি। তখন উনি আবার কথা ঘোরাচ্ছেন, না ওনার এক বন্ধুকে বলছেন আর কি, না আমি মেয়েদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি। কী কচু ঘন্টা রেসপেক্ট রাখলে তুমি? নিজে মেয়ে হয়েই বলছো। আমি এই যে মেয়েদের একটা লতা, মানে সবসময় একটা পল্লবগ্রাহী ভাব, সবসময় একটা ধরি, একটা টেনে ধরি, একটা জড়িয়ে ধরি, নাহলে উঠতে পারবো না, এই যে একটা অদ্ভুত দুর্বলতা, এর কোথায় শেষ আমি জানি না। আমি আজ অব্দি জড়িয়ে ধরি, আঁকড়ে ধরি এরকম করিনি। হ্যাঁ, এটা ঠিকই, আমি আমার স্বামীর উপর মানসিকভাবে খুব ডিপেন্ডেন্ট, আমি স্বীকার করি। কিন্তু জড়িয়ে ধরে আঁকড়ে ধরি, এই তুমি না থাকলে আমি মরে যাচ্ছি, এই মূল্যুঙ্গ, এরকম ব্যাপারটা নেই। পৃথিবীতে একা লোকে আসে, একাই চলে, একাই যায়, কাউকে পুটলি বেঁধে নিয়ে যায় না সঙ্গে। তবে জন্মান্তরের একটা ব্যাপার থাকে, ঈশ্বরের আশীর্বাদের ব্যাপার থাকে, অনেক সময় একসঙ্গে যায়, অনেক সময় খুব তাড়াতাড়ি কন্টেম্পোরারি চলে যায়, এগুলোও থাকে। আবার অনেক পরে যায়, তার কাজ থাকে পৃথিবীতে, মায়ের কৃপায়, মায়ের নির্দেশে। কিন্তু এই যে মেয়েদের একটা গেল রব, এসো কি ধরো ভাব, আমি একদম দেখতে পারি না। স্বামীজিও বলতেন যে দেখো দেখি ঝাঁসি রানী কেমন বীর ছিলেন, অতটুকু শিশুপুত্র, 2 বছরের শিশুপুত্রকে পিঠে বেঁধে অত বড় যুদ্ধ তিনি করেছিলেন, এবং তার এতটা আত্মমর্যাদা ছিল, তিনি বলেছিলেন ডোন্ট লেট দ্য ব্রিটিশ টাচ মাই ডেড বডি। তার এক সাধু সন্ন্যাসী ভাইয়ের আশ্রমে তিনি গিয়ে বলেছিলেন আমার দেহ পুড়িয়ে দাও। সাধু সন্ন্যাসী ভাই তার দেহ পুড়িয়ে দিয়েছিলেন এবং তার একান্ত বিশ্বস্ত ঘোড়াটির দায়িত্ব নিয়েছিলেন, অন্য আর জায়গায় চলে গেছিলেন ঘোড়াটিকে নিয়ে। অত্যন্ত সম্ভ্রম এবং সম্মানের সঙ্গে তিনি সেই দেহ দাহ করে পোতাস্থির গঙ্গায় বিসর্জন দিয়ে অত্যন্ত বিশ্বাসী ঘোড়াটিকে নিয়ে তিনি অন্য জায়গায় চলে গেছিলেন, তার সাধু ভাইটি। আজকালকার মেয়েরা অনেক কিছু শিখছে, জানছে, ওস্তাদ হচ্ছে, নিজেদের রক্ষা করতে পারছে না। কেন পারছে না? তারা তো দুর্গার অংশ, কালীর অংশ, লক্ষ্মী সরস্বতীর অংশ, তাহলে পারছে না কেন? ওয়াই? এটাই এবার প্রশ্ন। এবং কেন বাবা মায়েরা এখনও স্টিল নাও দাবি তুলছেন না প্রত্যেকটা স্কুলে কলেজে কম্পালসারি করা হোক মার্শাল আর্টস, গোরিং দোজো, তাইকন্ডো? কেন করা হচ্ছে না? ওয়াই? এত কিছুর পরেও কেন করা হচ্ছে না? আমি তো ওয়ার্ড অফ অনার দিচ্ছি সবার সামনে আজকে, যে আমার ছেলে যদি কোনোদিন বিবাহ করে সুপ্রতিষ্ঠিত হয়ে, অনেক দেরি আছে, সে এখন 3rd ইয়ারে পড়ছে, কলেজে পড়ছে, 3rd ইয়ারে পড়ছে, কলেজে, অনেক দেরি আছে। যদি হয়, আমি আমার বৌমাকে সমস্ত মার্শাল আর্টস শেখাবো। আমি আমার পায়ের জন্য শিখতে পারিনি, পায়ের অসুবিধার জন্য, কিন্তু ওই যে বললাম বক্সিংটা আমি শিখেছি আমার ছেলের কাছে, না কুড়িয়ে দিতে পারবো। সে ভোতা নাকি হোক আর টিয়া পাখি নাকি হোক, একটা ঘুষিতে উড়িয়ে দিতে পারবো। এই স্পিরিট প্রত্যেকটা মেয়ের থাকা উচিত। ওই ধরো গেল বাঁচাও এর দিন আর নেই। দুর্গা পুজো করবো, লক্ষ্মী পুজো করবো, সরস্বতী পুজো করবো, কালী পুজো করবো, জগদ্ধাত্রী পুজো করবো, এই কতগুলো শুয়োর নেকড়ে আসলে কুই করবো, এ আবার কেমন? এটা কিরম বিরক্ত হলো। মেয়েদের বলছি, প্রত্যেকটি মেয়েদের বলছি, সারা দেশে সারা পৃথিবীর মেয়েদের বলছি, মাথা উঁচু করে বাঁচো, নিজের শক্তিতে বাঁচো, কারণ ভরসায় বেঁচো না। ভরসা করো একমাত্র ভগবানকে, ঈশ্বরকে, মাকে। আর ভরসাযুক্ত যোগ্য ব্যক্তিকে ভরসা করো, বাজিয়ে নিয়ে ভরসা করো। কাকে ভরসা করছো? ভালো থাকবেন। জয় মা। নমস্কার।